এটা ছিল ঈদের সেকেন্ড ডে। আমরা হচ্ছে হলি আইল্যান্ডের দিকে রওনা দিয়ে দিই। এটা হচ্ছে ড্রাইভে আমাদের, যেহেতু আমরা নিউ ক্যাসেল থাকি, সো ড্রাইভে হচ্ছে আমাদের এখান থেকে আপনার প্রায় ঘন্টা খানেকের মতো। আমরা 4টা ফ্যামিলি গিয়েছিলাম এখানে। তো 2টা কার দিয়ে। জায়গাটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা বলতে পারেন। এটা হচ্ছে আপনার সমুদ্রের মাঝ দিয়ে একটা রাস্তা গিয়েছে। তো এটা হচ্ছে আপনার রাস্তা 2:30টার দিকে, 9:30টার দিকে আপনার গেট খোলে ক্যাসেলের ওই দিকে যাওয়ার। এখানে একটা ছোট মোটো ক্যাসেলও আছে। তো প্রায় মানুষ ওইখানে, মানে এখানে গেলে ক্যাসেলটা দেখতে চায়। তো এরিয়াটা হচ্ছে আপনার হিউজ একটা এরিয়া। আর আপনি যদি 2-2:30টার ভেতরে যদি আপনি না ফেরত আসেন, তাহলে হচ্ছে জোয়ার ভাটা চলে আসে এবং রাস্তাটা আপনার পুরো ডুবে যায়। তো সমুদ্রের মাঝ দিয়ে মানে এই রাস্তাটা গিয়েছে বলতে পারেন। তো এটা হচ্ছে, আমরা যেহেতু এখানে স্টে ওভার করবো না, আর কেউ যদি স্টে ওভার করতে চান তাহলে আপনারা করতে পারবেন। এখানে হচ্ছে থাকার ব্যবস্থাও আছে। যেহেতু আমরা কেউ থাকবো না, সো আমরা এই টাইমের ভেতরে আমাদেরকে ফেরত হতে হবে, তা না হলে আমরা আটকে যাব। সো এই জন্য আমরা আসলে পুরো জায়গাটা কিন্তু আমরা দেখি নাই এই ক্যাসেল পর্যন্ত। এই ক্যাসেলের এই এরিয়াটা আমরা পুরো দেখেছি। তারপর অন্য পাশ দিয়ে যখন আমরা গিয়েছিলাম তখন হচ্ছে আর আমাদের টাইমে হয় নাই, যেহেতু একদম টাইম স্কেডিউলটা আমাদের অনেক টাইট ছিল। আর যেহেতু আমরা একদম ভোর সকালে রওনা দিয়ে দিয়েছিলাম, আমাদের প্ল্যান ছিল 7:30। একটু মিস্টেক হওয়ার কারণে আসলে হাফ অ্যান আওয়ার লেট হয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা তারপরও টাইমটা ম্যানেজ করে ফেলি। আর হচ্ছে আমরা টুকটাক খাবার নিয়ে আসি। তো ছোটো মোটো পিকনিকের মতো আমরা করে তারপর আমরা খাবার দাবার খেয়ে নিই। এবং জায়গাটা আসলে খুবই সুন্দর। ন্যাচারাল বিউটিগুলো কখনোই আসলে ক্যামেরা জাস্টিফাই করে না, আমি যেটা মনে করি পার্সোনালি। জানি না কে কী ভাবেন, বাট এই ন্যাচারাল বিউটিগুলো আমার মনে হয় যে চোখে যে আপনি যতটা এনজয় করতে পারেন বা দেখতে পারেন, ততটা আসলে ক্যামেরায় কখনোই আসে না। আর আসলেও ক্যামেরা আসলে কখনোই ওই সৌন্দর্যটা ফুটে ওঠে না। আর ওয়েদারটা এত পারফেক্ট ছিল যে কি বলবো, একদম ভালো রোদ উঠেছিল। আর হচ্ছে যদিও ভোরবেলা একটু চিলি ওয়েদার ছিল, বাট দুপুরের দিকে খুবই গরম লাগছিল সবার। দেখতেই পাচ্ছেন আমরা সবাই, যদিও অনেকেই কোট টোট নিয়ে গিয়েছিলেন, কিন্তু কারো কোনো কিছুই লাগে নাই। আর স্পেশালি হাঁটাহাঁটি করতে গেলে তো আসলে এমনিতেই আসলে গরম লাগে আর কি। কিন্তু এরিয়াটা খুবই সুন্দর। আমাদের প্ল্যান আছে যে নেক্সট টাইম আমরা এই হলি আইল্যান্ডের অন্য দিকটা দেখব, বিকজ আমরা, যেহেতু আমি আগেও বললাম যে আমরা পুরোটা আসলে দেখতে পারি নাই টাইমের কারণে। সো হোপফুলি সবার ঈদ খুবই ভালো কেটেছে, আমাদেরও খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।